কঙ্কন কর্মকার। কঙ্কন, কখন থেকে এই বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, আপনি জানেন যে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে মূলত ৩টি ইউনিট, দুটি ইউনিট কিন্তু ২০০৬ সালে বিদ্যুৎ উৎপাদনে যায় এবং বাকি যে ৩ নম্বর ইউনিটটি এটি কিন্তু উৎপাদনে যায় ২০০৯-১৯ সালের দিকে। তো এই ইউনিটটি যেটির আমরা কথা বলছি ৩ নম্বর ইউনিট, এটি কিন্তু আপনার উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রটি আপনি জানেন যে গত মঙ্গলবার দিনাজপুরে এসেছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং তার সাথে সমাজ কল্যাণ মন্ত্রী। তারা কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটি তারা ভিজিট করেছেন এবং ভিজিট করার পরে কিন্তু সাংবাদিকদের তারা জানিয়েছিলেন যে এই বিদ্যুৎ কেন্দ্রটি আগামী মে মাসের ২০ তারিখ উৎপাদনে যাবে। সে অনুপাতে কিন্তু গতকালকে এই প্ল্যান্টটি উৎপাদনে যায় এবং গতকালকে বিকালে এখানে এটি কিন্তু উৎপাদনে যায় এবং ন্যাশনাল গ্রিডে কিন্তু জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। প্রাথমিকভাবে গতকালকে যেটি এখানকার যারা পাওয়ার প্ল্যান্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা বলছিলেন যে গতকালকে থেকে কিন্তু ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে এবং এটি ধাপে ধাপে কিন্তু বাড়বে এবং আজকের ভিতরে কিন্তু প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে এখান থেকে সরবরাহর কথা আছে। আর আপনার আগের এখানে দুটি ইউনিটের যে প্রথম যে ইউনিট এটি কিন্তু উৎপাদনে আছে এবং বাকি যে দ্বিতীয় যে ইউনিট এটি কিন্তু ২০২৫-২০ সাল থেকে কিন্তু এটি আপনার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তো সরকার চাচ্ছে যে এটিও ঠিকঠাক করতে এবং এটি উৎপাদনে নিয়ে আসতে। যদিও যদি ৩টি ইউনিটই চলে তাহলে কিন্তু জাতীয় গ্রিডে প্রায় ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এই প্ল্যান্ট ৩ আপনার কয়লা খনি, আপনি জানেন যে পার্শ্ববর্তী যে কয়লা খনি সেখান থেকে কয়লা নিয়ে কিন্তু এই প্ল্যান্ট চলে। তো আগের এই দুটো ইউনিট মিলে কিন্তু এখন আজকে থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে প্রায় ২৫০ থেকে ৩০০ মেগাওয়াট এবং আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে এটি কিন্তু আগামীতে আরো ৩০০ পার হবে বলে এমনটি বলছেন। এই ছিল রওশন দিনাজপুর থেকে পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। দিনাজপুরের তাপবিদ্যুৎ কেন্দ্রের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।